আপনারা কি জানেন যে ভগবান শ্রীরামের মৃত্যু কিভাবে হয়েছিল? ভগবান শ্রীরাম ছিলেন একজন বিষ্ণু রূপী মানুষ, অর্থাৎ বিষ্ণুর আর এক রূপ ছিলেন ভগবান শ্রীরাম। কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, প্রতিটা দেবী দেবতারা যখন অসুরদেরকে বধ করেন, তার পরের জন্মে সেই সমস্ত দেবী দেবতারা আলাদা আলাদা বা বিভিন্ন রকম ভাবে তাদের মৃত্যু দেখা গিয়েছে। আর এটা ভগবান বিষ্ণু বলেছিল যে যে যেমন কর্ম করবে সে ঠিক তেমনই ফল পাবে, সেটা অসুর হোক বা মানুষ বা দেবতারা। যে যার সাথে ছলনা করবে, রাগ অহংকার এবং হিংসা করবে, সে ঠিক সেরকমই ফল পাবে। যেমন আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল পায়ে তীর লাগার কারণে। আবার ভগবান শ্রীকৃষ্ণের পরিবার, তার ভালোবাসা সমস্ত কিছু ছিনিয়ে নেওয়া হয়েছিল এই কারণে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ অনেক অসুর বা অনেক রাক্ষস বধ করেছিলেন। কিন্তু ভগবান শ্রীরামের মৃত্যু একটু আলাদাভাবে হয়েছিল। তিনি নিজে থেকেই নিজের মৃত্যুদণ্ড দিয়েছিলেন, অথচ রাম কিন্তু অনেক রাক্ষস বধ করেছিলেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তিনি রাবণের মতো একজন অসুরকে মেরেছিলেন বা রাক্ষসকে মেরেছিলেন, কিন্তু তাও তিনি 11,000 বছর ধরে রাজ্য চালানোর পরেও তিনি নিজের মৃত্যু নিজে থেকেই দিয়েছিলেন। আর উনি জলে ডুব দিয়ে ধ্যানে মগ্ন হয়ে তিনি মারা গিয়েছিলেন, এটা মনে করা হয়। এই কথাটা কি আপনারা জানতেন? আর হ্যাঁ, কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখতে একদমই